মানিয়ে নিতে নিতে যখন কেউ নিজের বিবেকের কাছে বেমানান হয়ে যায়, তখন সে প্রতিবাদ করে। কোনো মেয়ে তার স্বামীর ঘরে দাসী হয়ে আসে না। অন্তত 7 বছর প্রেম করার পর বাড়ির সবার মতের বিরুদ্ধে গিয়ে নিজের মনের মানুষকে বিয়ে করে একটা মেয়ে। আর যাই হোক, স্বামীর কাছে তার নিজের আত্মমর্যাদা বিসর্জন দিতে পারে না। এক নিঃশ্বাসে কথাগুলো বলে একটা দীর্ঘশ্বাস ফেলে সুলগ্না। সত্যিই তো, কত স্বপ্ন তার নিজের মতো করে সুতনুর চোখের পাতায় সাজিয়েছিল সে। প্রথম যেদিন বাড়িতে ওর সাথে রিলেশনের কথাটা বলেছিল, বাবা শুনে বলেছিলেন, দেখ মা, তোর মন ভেঙে তোকে কষ্ট দেবার কোনো ইচ্ছে আমার নেই, আর ছোটবেলা থেকে তোকে কষ্ট পেতেও দিইনি। 3 বছরের মা মরা মেয়েকে কোনো দিন বুঝতে দিইনি মায়ের অনুপস্থিতি। যদিও মায়ের অভাব কেউ কোনোদিন পূরণ করতে পারে না পৃথিবীতে। আজকেও তোকে বাধা দেব না, শুধু কয়েকটা কথা বলতে চাই তোকে। কাউকে ভালোবেসে বিয়ে করা হয়তো অপরাধ নয়, কিন্তু ভালোবাসা মানে তো কাউকে পছন্দ করে তাকে নিজের মতো করে পেয়ে সবাইকে ভুলে যাওয়া নয়। বিয়ের পর হাসি মুখে সংসার করে বাবা মাকে শান্তিতে রাখার নামও ভালোবাসা। সারা জীবন নিজের বাপের বাড়ির মান সম্মান টিকিয়ে রাখার নামও ভালোবাসা। নিজের শিক্ষাগত যোগ্যতা আর আত্মমর্যাদাকে অক্ষুণ্ণ রেখে মাথা উঁচু করে বেঁচে থাকার নামও ভালোবাসা। কোনোদিন যদি নিজের ভুলের জন্য নিজেকে অপরাধী মনে হয় তোর, সেদিন তুই কাউকে দোষী করতে পারবি না, আমাদের চোখের ওপর চোখ রাখতে পারবি না। তুই যদি এসব ঠিক রেখে সমাজ জীবনে আর ব্যক্তি জীবনে নিজেকে মানিয়ে নিয়ে চলতে পারিস, তাহলে তুই বিয়ে করে সুখী হ, আমি তোকে আশীর্বাদ করি। কথাগুলো এজন্য বললাম যে সুতনু এখনো স্টুডেন্ট। ও কবে কি চাকরি পাবে আর নিজের পায়ে দাঁড়াবে সেটা তো আমি দেখতে পাচ্ছি না। প্রতিষ্ঠিত ছেলের সাথে মেয়ের বিয়ে দিয়ে সব বাবা মাই নিশ্চিন্ত হতে চায় তাদের শেষ জীবনে। তুমি ওসব ভেবো না বাবা, সুতনু ব্রিলিয়ান্ট ছেলে, ও খুব তাড়াতাড়ি চাকরি পেয়ে যাবে। আমরা বিয়ে করে সুখী হব, তুমি দেখো। বাবাকে আদর করে জড়িয়ে কথাই বলেছিল সুলগ্না। এ ঘটনার 3 বছর পর চাকরি পায় সুতনু। তাদের বিয়ে হয় তার কমাস বাদেই। সুতনুর মাইনে খুব বেশি ছিল না, জয়েন্ট ফ্যামিলিতে থেকে ওদের চলে যাচ্ছিল বেশ। কিন্তু শহরে ফ্ল্যাট নেওয়ার পর প্রতি মাসে ইএমআই দিয়ে যখন সংসার টানতে কষ্ট হচ্ছিল খুব, তখন সুলগ্না চাকরি করবে ঠিক করে। অবশ্য সুতনুরও তাতে সম্মতি ছিল, কিন্তু কে জানতো এই চাকরি তার কাল হবে। প্রথম প্রথম সব ঠিক ছিল। 1 বছর যেতে না যেতেই সামান্য সামান্য কারণে সুতনু সুলগ্নাকে সন্দেহ করা শুরু করে। অফিসের কারণে আসতে দেরি হলে কিংবা একটু সাজলে 1000 রকম কৈফিয়ত চাইতো। প্রথম প্রথম সুলগ্না এটাকে মজা করাই ভেবেছে, কিন্তু যখন বুঝতে পেরেছে সুতনু সিরিয়াসলি বলছে এসব, তখন তাকে বোঝানোর চেষ্টা করেছে। ভেবেছে আস্তে আস্তে সবকিছু মানিয়ে নেবে। কিন্তু সবকিছু সহ্যের সীমা ছাড়িয়ে যায় আজকে, যখন সুতনু সুলগ্নার মোবাইলে কল লিস্ট চেক করে। এতটা ছোট ভাবতে পারলো তাকে, যে বলতো আমি চোখ বন্ধ করে শুধু তোমাকে ভালোবেসে যাব সারা জীবন, সে কিনা আজ তার চরিত্র নিয়ে সন্দেহ করছে। খুব করে মনে পড়ছে বাবা সেই দিনের কথাগুলো। সত্যি, ভালোবেসে জীবন শুরু করার আগে অনেক কিছু ভাবা দরকার ছিল তার। যাক, এখন আর এসব কথা ভেবে কি হবে। আধ ঘন্টার মধ্যে ব্যাগ গুছিয়ে দরজার সামনে এসে সুলগ্না সুতনুকে বলে, আমি বাবার কাছে যাচ্ছি, এখন থেকে ওখানেই থাকবো। যেদিন তোমার বিশ্বাস হবে আমাকে বলো, আমি আসব। আর হ্যাঁ, তোমার দেওয়া ফোনটা রেখে গেলাম। সারা দিন ধরে দেখো কার কার ফোন আসে আমার ফোনে, কার সাথে কথা বলি আমি। কাজের মধ্যে ব্যস্ত থেকেও সারা দিন
তোমার খোঁজ নিতাম ফোন করে, সে অধিকারটুকু তুমি রাখলে না।